একই অঙ্গে সাত সাতটা রূপে পর্দায় নিজেকে তুলে ধরে চমক দিয়েছেন অভিনেতা সোহন চক্রবর্তী। আগামী 29শে আগস্ট মুক্তি পেতে চলেছে পরিচালক আকাশ মালাকারের নতুন ছবি বহুরূপ। সোহন ছাড়াও ছবিতে অন্যান্য চরিত্রে ইতিকা পাল, কমলেশ্বর মুখার্জি, লোকনাথ দে, দেবলীনা দত্ত, রাজা দত্ত প্রমুখ। মৃতদের মধ্যে তিনটে কমন ফ্যাক্টর আছে। ফিঙ্গারপ্রিন্টস, প্রত্যেকের ভিন্ন রূপ, আর এই রক্ত দিয়ে কবিতা লেখা। লাইভ পোস্টার লঞ্চের পর সম্প্রতি বেলেঘাটার এক হোটেলে ছবির পরিচালক, প্রযোজক ও কলাকুশলীদের নিয়ে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন, চলুন শুনে নিই। আমি শুধু অ্যাকচুয়ালি বলবো, এটা থ্রিলার যেমন আছে, থ্রিলারের সাথে এখানে আমরা লাভ স্টোরিও দেখতে পাবো, রিভেঞ্জ পাবো। মানে থ্রিলার তো চলবে, সিমিলারিটি। থ্রিলারে আমরা খুব কম গান দেখি, ছবিতে গান রয়েছে, একটা কমার্শিয়াল ভিউ আছে। তো ওভারঅল যদি বলি, এটা একটা ইউনিক নতুন গল্প, মানে এটা কারোর কপি বলতে পারবে না তোমরা। আমার মনে হয় যে এটা প্রথমবার যে একজন অভিনেতা প্রায় 7টা ক্যারেক্টার, 7টা লুক, মানে শুধুমাত্র 7টা লুক নয়, প্যারালালি সেই 7টা লুকের 7টা ক্যারেক্টারিস্টিক্সও আছে। মানে অনেক সময় কি হয়, আমরা ধরো একটু মেকআপ চেঞ্জ করে নিয়ে কিন্তু ক্যারেক্টারটা একই যাচ্ছে, বাট নয়, এখানে 7টা আলাদা সত্তা কাজ করেছে। তো সুতরাং সেই ক্ষেত্রে এটা একটা চ্যালেঞ্জিং এবং এটা একটা প্রথমবার। তো সবটাই একটা এক্সপেরিমেন্টালের মধ্যে দিয়ে আছে, একটা পরিশ্রম, একটা চেষ্টার মধ্যে দিয়ে রয়েছে। এবং সেই প্রচেষ্টা আমাদের তখনই সার্থক হবে যখন অডিয়েন্সরা গিয়ে 29 তারিখ হলে গিয়ে এই ছবিটা দেখবেন। আমার এবং বিট্টুদা দুজনেরই আমাদের কস্টিউম যিনি করেছিলেন অয়ন দা, তারও একটা বড় খাটনি আছে। সো আমরা সবাই মিলে এই লুকটাকে ক্রিয়েট করেছি। আমি আমার ফিলিং থেকে বলছি যে আমি যতক্ষণ না আয়নাতে নিজেকে না সেভাবে দেখতে পাচ্ছিলাম, ততক্ষণ আমি ক্যারেক্টারটা ফিল করতে পারছিলাম না। সো এদের সাপোর্টটা যদি না থাকতো, তাহলে হয়তো আমি চরিত্রটা ফিলও করতে পারতাম না বা পোর্ট্রেও করতে পারতাম না। সো হ্যাঁ, ওদের সাপোর্ট ছাড়া এই ক্যারেক্টারের আলাদা ডিফারেন্ট লেয়ার্স, এগুলো করা ডিফিকাল্ট। আমাদের বাংলা সিনেমাতে এরকম 7টা লুক বা এরকম তার মধ্যে থেকে এরকম ভাবে একটা, মানে আমার কাছে একটা অদ্ভুত লেগেছিল। এবং তারপরে আমি বললাম যে ঠিক আছে, চলো আমরা কাজটা করি। তো আমরা কাজটা করেছি, সবাই খুব সাপোর্টও করেছে এবং সবাই আমাদের সাথে সাথ দিয়েছে এবং কাজটা খুব সুন্দরভাবেই হয়েছে। তো এখন তো 29শে আগস্ট আমাদের রিলিজ, এখন যেটুকু যা ভগবান দর্শক। খুব যত্ন করে লেখা, খুব মন দিয়ে লেখা, খুব অথেন্টিসিটি মেনটেন। অথেন্টিসিটির কথা কেন বলছি, কেন সাইকিয়াট্রিস্টের চরিত্র এবং সেখানে ঠিকঠাক করে লিখতে হয়, না হলে গন্ডগোল হয়ে যায়। যদি একটা সিন আমার পরে এত ভালো লাগতে পারে, তাহলে গোটা ছবিটা কতটা ভালো লাগতে পারে। তারপরে আমার ব্যক্তিগতভাবে ট্রেলার খুব ভালো লেগেছে। আমার কৌতূহল হচ্ছে ছবিটা থিয়েটারে গিয়ে দেখার দর্শক হিসেবে। একজন চিত্র পরিচালকের চরিত্র, তার হতাশা, তার গ্লানি, তার প্রতিশোধ স্পৃহা, সবটা মিলে একটা চরিত্র। এই সময়ের কনটেক্সটে খুবই ইন্টারেস্টিং একটা চিত্র নির্মাতার চরিত্র, যেটা পেয়ে আমার খুব ভালো লেগেছে। যেহেতু কন্টেন্টটা এত ভালো, তার মানে ভাইবসটা এত ইন্টারেস্টিং রয়েছে এবং সহ মিধিকা সহ পুরো কাস্টিংটা এত ভালো করা হয়েছে এবং তার প্রেজেন্টেশন এত সুন্দর। ফলে এই ছবিটা আমি করতে পেরে আমার খুব ভালো লেগেছে। আকাশের প্রথম কাজ, আমি আশা করবো এই ছবিটা মানুষ হলে গিয়ে দেখবেন। ছবিটা এমন একটা ছবি, সেটা সব দিক দিয়ে দর্শকদের আকর্ষণ করবে। কারণ শুধু তো আমাদের মাদার তো আছেই, তার মধ্যে একটা ভালোবাসা, কেমিস্ট্রি সেটাও আছে এবং কিছু একটা আছে ছবিটায়, সেটা দেখলে আশা করি কেউ বোরিং হবে না, মানে ভালো লাগবে। কেউ এসে বলবে যে না, ছবিটা সত্যি একটা ভালো হয়েছে, এটাই আর কি।